গাইস, আজকে আইসিডিএস কর্মীদের নিয়ে কিন্তু বিরাট আপডেট চলে এসেছে। সকল আইসিডিএস ও আশা কর্মীদের বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণ নিয়ে এই মুহূর্তে বিরাট আপডেট জানানো যাচ্ছে। আগামী 22শে জুন নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট ঘোষণা হতে চলেছে। সেক্ষেত্রে নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট নিয়ে আইসিডিএস ও আশা দিদিদের জন্য বিরাট বড় একটি চমক আসতে চলেছে। বিস্তারিত জানাবো তোমাদেরকে এই ভিডিওতে। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এবং আইসিডিএস কর্মী আশা কর্মীদের নিয়ে একটি বিরাট আপডেট এসেছে। পুরো আপডেটটি মন দিয়ে শুনবে এবং তাহলে তোমার পুরো আপডেটটি তুমি জানতে পারবে। তো দীর্ঘদিন ধরে আইসিডিএস কর্মী সহায়িকা ও আশা কর্মীরা বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছেন এবং আন্দোলন করছেন। বর্তমানে বিভিন্ন রাজ্যে আশা ও এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের ইতিমধ্যে বেতন কিন্তু বৃদ্ধি হয়েছে। অন্যান্য রাজ্যে এবং পশ্চিমবঙ্গের সংগঠনের কাছে ন্যূনতম বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণের জন্য আশাকর্মী দিদিরা কিন্তু জানিয়েছে। বিশেষ করে আগামী রাজ্য বাজেটে কেন্দ্র করে আশাকর্মীদের মধ্যে আশার আলো সঞ্চার হয়েছে। কেননা আগামী 22শে জুন রাজ্য বাজেট তৈরি হতে চলেছে। একাধিক কিছু ঘোষণা করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। রাজ্য বাজেটে ডিএ এবং সপ্তম পে কমিশন, আইসিডিএস কর্মী, আশা দিদিদের বেতন বৃদ্ধি, চাকরি সংক্রান্ত এক্সামগুলির আপডেট সব কিছুই কিন্তু 22শে জুন কিন্তু একাধিক আপডেট কিন্তু আসতে চলেছে। তোমাদেরকে বলবো পুরো ডিটেলসে। তোমাদেরকে বলে দিই, পশ্চিমবঙ্গ সরকার 2026 সালে এপ্রিল মাস থেকে আইসিডিএস কর্মী ও সহায়িকাদের মাসিক সম্মানিক বেতন কিন্তু কিছু বাড়িয়েছিল, 1000 টাকা করে বৃদ্ধি করেছে। এই ঘোষণাটি বিধানসভা রাজ্যের অর্থমন্ত্রী তৎকালীন তখন চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেটে করা হয়েছিল, যা মূলত ভোটের আগে বছরে কর্মীদের আর্থিক স্বস্তি প্রদান করেছিলেন। রাজ্যের আইসিডিএস কর্মী আন্দোলন সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে বলবো। ঘোষণায় রাজ্য বাজেটে আইসিডিএস কর্মী সহায়িকাদের সাম্মানিক 1000 টাকা করে বাড়ানো হয়েছিল। এবারে দেখা যাক এই সরকারের আমলে এই 22শে জুন কী আপডেট আসতে চলেছে, সেটাই তোমরা 22শে জুন জানতে পারবে। তোমাদেরকে বলে দিই, রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী এই বেতন বৃদ্ধিটি 2023 ও 2024 সালের বিভিন্ন বিক্ষোভ ও বিভিন্ন আন্দোলনের পরে আসে। পূর্বে একাধিক সংগঠন আইসিডিএস কর্মীদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, মহার্ঘ ভাতা, ডিএ বৃদ্ধি এবং সাম্মানিক বাড়ানোর দাবিতে রাজপথে নেমেছিলেন এই আশাকর্মী ও আইসিডিএস দিদিরা। 2026-এর বাজেটে তো অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ বাজেটে বেতন বৃদ্ধি বিভিন্ন কর্মী সংগঠন ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে মনে করেন এই পরিমাণ দ্রব্যমূল্য বৃদ্ধির তুলনায় অপর্যাপ্ত বা কম। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নির্ধারিত বর্ধিত ভাতার দাবি অমীমাংসিত রয়েছে এবং বর্তমানে আইসিডিএস পরিষেবা সংযোজিত হয়ে মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি পোষণ 2.0 অধীনে পরিচালিত হচ্ছে। এবং তোমাদেরকে বলে দিই, পশ্চিমবঙ্গের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বিরাট আপডেট আসতে চলেছে 22শে জুন। 22শে জুন কিন্তু নতুন সরকারের আমলে একটি আপডেট আসবে এবং এই রাজ্য বাজেট ঘোষণা করা হবে। এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সাম্মানিক বৃদ্ধির সর্বশেষ আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবে, বেল আইকনটি অন করে দেবে নিত্য নতুন ভিডিও পেতে। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট আপডেট নিয়ে।